গরিবের লাউ গাছ। ভাতের সাথে শুধু কাঁচা মরিচ আর পেঁয়াজ, অন্য কোনো তরকারি কি নেই গিন্নি? কিভাবে থাকবে তরকারি? শেষ কবে বাজার করেছিলে মনে আছে? মরিচ আর পেঁয়াজটাতে তোমার কপালে জুটেছে, সেই তো ভাগ্য। আমি আর এই বাড়িতে থাকবো না। এত খাওয়ার কষ্ট, কাপড় চোপড়ের কষ্ট আর ভালো লাগে না। আর কটা দিন সহ্য করো, আমার জমির ফসলগুলো উঠুক, তখন ভালো টাকা পাওয়া যাবে। নতুন শাড়ি গয়না আর ভালো ভালো খাবার কিনে আনবো ওই টাকা দিয়ে। তোমার ওই খরা জমিতে আবার ফসল, আর তোমার যে স্বভাব, একটা কাজও ঠিক মতো করতে পারো না। বিয়ের পর থেকেই তোমার কত কথা শুনে আসছি, কিছুই পেলাম না। আজ যদি বাজার করে না আনো, আমি ছোটকে নিয়ে বিকেলের মধ্যেই বাপের বাড়ি চলে যাব। আচ্ছা আচ্ছা, ব্যস্ত হয়েও না, আমি দেখছি কি করা যায়। মতি বেরিয়ে পড়ল কাজ খোঁজার উদ্দেশ্যে। হঠাৎ পথে তার দেখা হয়ে গেল এক বয়স্ক ফল বিক্রেতার সাথে। আপনার ফলের ঝুড়িটা তুলতে খুব কষ্ট হচ্ছে বুঝি? দাঁড়ান, আমি আপনাকে সাহায্য করছি। না না বাবা, থাক, লাগবে না। আরে, আমি বলছি তো তুলে দেব, আপনি ছাড়ুন তো ফলের ঝুড়িটা। এ কি করলে? ঝুড়িটা তুলতে গিয়ে উল্টো তোমার হাত থেকে ফেলে দিলে। আমার সব ফল তো রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। দুঃখিত, আমি এখনই সবগুলো ফল একটা একটা করে তুলে আনছি। সবগুলো ফল ময়লা হয়ে গেছে, এখন আবার এগুলো ধুয়ে আনতে হবে। দিন, আমি ধুয়ে আনছি। হয়েছে, থাক, এমনিতে অনেক উপকার করেছো আমার, আর কিছু করতে হবে না। তুমি তোমার রাস্তা মাপো, আমি আমার রাস্তা মাপি। আর কি করা যায়? কোথায় পাবো কাজ? আমার একটু জরুরি বাসায় যাওয়ার দরকার ছিল, কিন্তু এই সবজিগুলো কাকে দেখতে বলে যাই? সবাই তো ব্যস্ত। আপনার কি কোনো সাহায্য লাগবে? আমি এই বাজারে সবজি বিক্রি করি, একটু দরকারে বাড়ি যাওয়া লাগবে এখন আমার। কিন্তু সবজিগুলো যে কাকে দেখতে বলে যাব বুঝতে পারছি না। চিন্তা কিসের, আমি তো আছি। আপনি আমার নাম কিভাবে জানলেন? আমি সব জানি। সময় হলে আমি তোমার বাসায়ও চলে যাব লাউ নিতে। তুমি তৈরি থেকো। জি, ঠিক আছে।